এই দয়া, অভিজিৎ, এখানে একটা বাথরুম আছে, ওই বাথরুমে গিয়ে খুঁজে দেখো ওই বাথরুমে কোনো আছেন কেউ? এ কে রে দরজা টোকায়? আমারে মারলেন কেন? আপনি মহিলা মানুষের বাথরুমে কেন টোকা দিচ্ছেন? আমি সিনিয়র ইন্সপেক্টর দয়া। এই আপনি আবার মারতেছেন কেন? আমার কিন্তু নামটাই দয়া, আমার ভিতরে কোনো দয়া মায়া নাই। তুই দয়া হাস বা যাই হাস, তুই মহিলাদের বাথরুমে কি করস? আসলে আমি একটা কেসের পাতা লাগাইতে এসেছি। আপনাদের বাথরুমে কি আছে? বেয়াদব, আছে মানে কি থাকবে? আসলে আপনি খারাপ মনে করিয়েন না, আপনাদের বাথরুমে কি বদনা আছে? এ বেয়াদব, আপনারা যান এখান থেকে। এসিপি স্যারের জন্য কত নিচে নামতে হয়েছে আমার। আমি দয়া, আমার দেখে ভয় পাইবো তা না, আমার ধাক্কা দিছে। কি ব্যাপার দয়া, পাতা কি লাগাইতে পারলে? স্যার, পাতা লাগানোর জন্য একটা মহিলার বাথরুমে গেছিলাম, ঠাস ঠাস করে দুইটা চট দিছে আর এই জায়গায় একটা ধাক্কা দিছে। তুমি মহিলা মানুষের বাথরুমে কি জন্য যাইতে গেছো? আপনি তো বললেন ওইখানে যাই পাতা লাগাইতে। সি দয়া সি, তোমার থেকে এটা আশা করিনি। তুমি মেয়ে মানুষের বাথরুমে গিয়েছো বদনা খোঁজার জন্য। দাঁড়াও, তোমাদের সাথে আমি আর কথা বলবো না। এই কেসের অরিজিনাল বদনা চোরকে এইটা বের না করা পর্যন্ত তোমাদের সাথে আমি দেখা করব না, তোমাদের সাথে আমি কথাও বলবো না। আমি গেলাম। এই শোনো তোমরা, স্যার যেহেতু এই কেসের দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে, তাহলে এখন আমাদের যে কোনো মূল্যে এই বদনাচরকে বের করতে হবে। হ্যাঁ স্যার, বুঝলাম, কিন্তু কি করবেন এখন? কি করা যায়? আরে ওই বাথরুমে না একটা সিসিটিভি আছে? হ্যাঁ দয়া, আমিও দেখেছি ওই জায়গায় একটা সিসিটিভি ক্যামেরা আছে। তাহলে আর দেরি কিসের? এক্ষুনি আমার ওই সিসিটিভির ফুটেজ সব চাই, চলো। দাঁড়াও, এই জামাল সাহেব বাড়ি আছেন? এদিকে আসেন। জি স্যার, আপনারা কি হয়েছে বলেন? আপনার বাথরুমের সামনে সিসিটিভি ক্যামেরা আছে না? ও হ হ স্যার, ক্যামেরা আছে তো। তাহলে গত 10 দিনের সকল ফুটেজ আমার চাই। দিমু না, আপনারে দিমুকা। আসলে আমি ওই ভিডিও দেখে বদনা খোঁজার জন্য পাতা লাগাবো। ও পাতা লাগাবেন? আমার বদনা খুঁজে দেবেন? দাঁড়ান দাঁড়ান, আমার ফোনেই তো সব ফুটেজ আছে, দেখাইতেছি। দেখি দেখি দেখি, একটু আগে নাও, আগে নাও। এইটা কিভাবে সম্ভব? ও আল্লাহ, এটা আমি কি দেখছি? এটা কি সত্য নাকি? কি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। এটা কি করলো? আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কি করা যায়। জান, আমি কেসের থেকে একটু চলে আইছি, বুঝছো? শুধুমাত্র কথা বলবো এখন থেকে তোমার সাথে। স্যার, আপনার টাইম শেষ। সিআইডি চারদিক থেকে ঘিরে ফেলেছে আপনাকে। এই দয়া, এই অভিজিৎ, তোমাদেরকে না বলেছি এই কেসের চোর না ধরা পর্যন্ত আমার সামনে আসবা না? তোমরা এসে আমাকে বন্দুক ধরছো কেন? স্যার, চোর তো আমরা ধরে ফেলেছি। চোর ধরে ফেলছো মানে? কই চোর, কোথায়? স্যার, চোর আমাদের সামনে। স্যার আপনি চোর, স্যার আপনি। সি স্যার সি, আপনি একজন এসিপি হয়ে আপনি বদনা চুরি করেন সামান্য। আমার মানে স্যার, মুখ দেখাই তো লজ্জা লাগবে এখন। সিআইডি নাম বলে পরিচয় দিতেও আমার লজ্জা লাগবে। একজন এসিপি হয়ে আপনি এই কাজটা কেমনে করলেন স্যার? এই তোমরা এসব কি বলতেছো? আমি কেন চুরি করতে যাব? কোনো প্রমাণ আছে নাকি? তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমি একজন এসিপি, আমি সস্তা সিআইডির এসিপি বর্তমান। আমি কেন চুরি করতে যাব? স্যার, আমাদের কাছে সিসিটিভির ফুটেজ আছে, দেখাবো নাকি? প্রমাণ লাগবে? দাঁড়ান দেখাইতেছি। এই যে দেখেন। কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে। একবার যদি ধরা পড়ি তাইলে সব শেষ। আশেপাশে কেউ নেই তো? এই তো আশেপাশে কেউ নেই, এইটাই সুবর্ণ সুযোগ। এখনই বাথরুমের ভিতরে যাব, গিয়ে যেই বাথরুমে বদনা আছে বদনাটা চুরি করে নিয়ে চলে আসব। আমি এসিপি মানুষ, এই কারণে কেউ আমাকে সন্দেহও করবে না। আমি যদি চুরি করি তাহলে একদম বিষয়টা সেফ থাকবে, কেউ ধরতেই পারবে না যে আমি চুরি করেছি। এখন দ্রুত যাই, বদনাটা বাথরুমে নিয়ে গিয়ে হাগু করতে হবে। আসলে দুঃখের কথা কি বলবো, এই যে কয়টা দিন ইন্টারনেট নেই, আমার তো ইমোতে ব্যবসাও চলতেছে না, এই কারণে আমার ইনকামও নেই। হঠাৎ করে আমি একদিন বাথরুমে গেছি, আমার বাথরুমের বদনাটা গেছে ভেঙে। বদনা কেনার টাকাও ছিল না, তাই আর কিছু করার ছিল না। আমি তোমার বাথরুম থেকে বদনাটা চুরি করেছি। স্যার, তাই বলে আপনি মানুষের বাথরুম থেকে বদনা চুরি করবেন? আপনি যদি আমাকে বলতেন আমি আপনার একটা বদনা কিনে দিতাম। এই মিয়া, আপনাদের এত নাটক দেখার টাইম আমার নাই। এই মিয়া, আপনি বদনা দেন। আপনি কোনো টেনশন করেন না, আমার কিডনি বিক্রি করে হইলেও আজকে বিকালের ভিতরে আপনার বদনা দিয়ে দেবো।